বর্তমানে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান জেট-এনসি আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সম্প্রতি চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड बांग्लादेश की एयरफोर्स जो है वो चाइना से जेट-एनसी फाइटर जेट को अब डेफिनेटली बाय करेगी और बांग्लादेश की एयरफोर्स के लिए ये फाइटर जेट बहुत ही ज्यादा इंपॉर्टेंट होता जा रहा है। जिस तरह से इस फाइटर जेट ने राफेल जैसे फाइटर जेट को मार गिराया, तब से ये फाइटर जेट बहुत ही ज्यादा फेमस हो चुका है। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বর্তমানে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান জেট-এনসি আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সম্প্রতি চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের অ্যাসেম্বলি লাইন থেকে এই যুদ্ধবিমানের একটি নতুন ব্যাচ উন্মোচিত হয়েছে। ধারণা করা হচ্ছে এই ব্যাচটি একটি গোপন রপ্তানি চুক্তির আওতায় তৈরি। যদিও ঠিক কোন দেশের জন্য এসব যুদ্ধবিমান প্রস্তুত করা হয়েছে তা এখনও পুরোপুরি নিশ্চিত নয় এবং আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সামরিক বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিমানগুলো সম্ভবত মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া বা আফ্রিকার কোনো ক্রেতার জন্য নির্মিত হচ্ছে। যদিও এখনও বিষয়টি চীনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি, তবে এটি স্পষ্ট যে যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা ও কারিগরি অগ্রগতির কারণে জেট-এনসি মডেলটি আন্তর্জাতিক বাজারে আগ্রহের সৃষ্টি করেছে। গত 2022 সালে পাকিস্তান প্রথম দেশ হিসাবে জেট-এনসি সংগ্রহ করে। চীনের সঙ্গে চুক্তির মাধ্যমে পাকিস্তান প্রাথমিকভাবে প্রায় 25টি জেট-এনসি যুদ্ধবিমান সংগ্রহ করে, যার সঙ্গে যুক্ত ছিল PL-15 দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার মিসাইল ও PL-10 শর্ট রেঞ্জের মিসাইল। পাকিস্তান খুব দ্রুতই এই প্ল্যাটফর্মকে অপারেশনাল করে এবং সীমান্ত উত্তেজনার সময় সীমিত সংঘর্ষে ব্যবহার করে সাফল্য অর্জন করে বলে বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়, যা যুদ্ধক্ষেত্রে চীনের তৈরি জেট-এনসি যুদ্ধবিমানের সক্রিয় ব্যবহার এবং কার্যকারিতা আন্তর্জাতিক মনোযোগকে অনেকটাই আকর্ষণ করতে সক্ষম হয়েছে। জেট-এনসি যুদ্ধবিমানে চীনের তৈরি নিজস্ব WS-10B টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয়। এতে অ্যাক্টিভ ইলেকট্রোনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার AES রাডার প্রযুক্তি রয়েছে, যা উন্নত টার্গেট শনাক্তকরণ এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা নিশ্চিত করে। অ্যাভিওনিক সিস্টেম হিসাবে রয়েছে ফ্লাই বাই ওয়ার কন্ট্রোল সিস্টেম, আধুনিক হেলমেট মাউন্টেড ডিসপ্লে এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা। অস্ত্রসজ্জায় রয়েছে আধুনিক PL-10, PL-15 মিসাইল। এছাড়াও রয়েছে স্মার্ট বোমা এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল। বিশ্বের যেসব দেশ পশ্চিমা যুদ্ধবিমান পেতে নিষেধাজ্ঞা, উচ্চ মূল্য অথবা রাজনৈতিক চাপে রয়েছে, তাদের জন্য জেট-এনসি একটি কার্যকর ও সাশ্রয়ী বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে চীন শুধু নিজের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করছে না, বরং আন্তর্জাতিক বাজারেও এক নতুন মাত্রা যোগ করছে। সব মিলিয়েই বলা যায় জেট-এনসি এর প্রযুক্তিগত অগ্রগতি, বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা এবং চীনের নমনীয় রপ্তানি কৌশলের কারণে এই ফাইটার জেটটি আগামী দিনগুলোতে আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যে আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এটি এখন চীনের বৈশ্বিক সামরিক প্রভাব বিস্তারে একটি কৌশলগত পদক্ষেপ হিসাবেও বিবেচিত হচ্ছে। तो वीवर, बांग्लादेश की एयरफोर्स जो है वो जेट-एनसी फाइटर जेट के वर्जन को बाय करेगी, जिससे बांग्लादेश की फिजाइया में एक और जबरदस्त किस्म का इनकलाब आएगा। बांग्लादेश की एयरफोर्स पहले से बहुत ही ज्यादा स्ट्रॉन्ग होगी, क्योंकि बांग्लादेश की एयरफोर्स के पास जो फाइटर जेट मौजूद हैं वो बहुत ही ज्यादा ओल्ड टेक्नोलॉजी के हैं। F-7BGI, MiG-29, उनसे अब बांग्लादेश की एयरफोर्स इतनी ज्यादा मजबूत नजर नहीं आती, जितनी जेट-एनसी और JF-70 थंडर के आने से और भी ज्यादा मजबूत होगी। तो डेफिनेटली बांग्लादेश की एयरफोर्स को इन फाइटर जेट को तो बाय करना ही चाहिए। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।